আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন আরেকটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো গাইজ, চলুন দেরি না করে চলে যাই রেসিপির মূল পূর্বে। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ইলিশ মাছ। এখানে একটা ইলিশ মাছ আমি 5 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুনগুলোকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণে লবণ। লবণ ও হলুদ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আমি কিছুক্ষণ বলকিয়ে নেব। পানিটার বলক উঠে গিয়েছে, দেখতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। লবণ আর হলুদ দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। আর এখন দিয়ে দেব আমি মাছগুলো। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আমরা অনেকেই মাছ ভেজে রান্না করে থাকি, কিন্তু যারা এভাবে রান্না করে এখনও খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। মাছের ঘ্রাণটাও যেরকম থাকবে তরকারিতে, খেতেও কিন্তু তরকারিটা অনেকটাই সুস্বাদু হবে। তো আমার এক পাশে মাছগুলো হয়ে গিয়েছে, আমি অপর পাশে আরেকটু উল্টিয়ে নেব। তো এখন আমি মাছগুলো নামিয়ে রেখে দেব। মাছগুলো নামানো হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর যে আলুগুলো আমি পিস পিস করে কেটে রেখেছি সেই আলুগুলো একটু হালকা ভেজে নেব। এতে করে কিন্তু আলুগুলোর কালার খুব সুন্দর চলে আসবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর আলুগুলো নামানোর পর এখন সেই তেলে আমি বেগুনগুলোকে হালকা ভেজে নেব, যেন বেগুনের কাঁচা ভাবটা না থাকে। এতে করে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে বেগুনগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে ভালোভাবে ভাজবো না, শুধু হালকা করে ভেজে বেগুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব। আর এখন বেগুনগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আস্ত জিরেগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আর জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার না করে আস্ত পেঁয়াজই কুচি করে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা মশলা। কাঁচা মশলাতে থাকবে কাঁচামরিচ বাটা ও রসুন বাটা। এখন আমি কাঁচা মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পর দিয়ে দেব এখন শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো সজ ও জিরার গুঁড়ো। আমি এখানে সজ ও জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু আলাদাভাবেও দিতে পারেন, বা আপনারা এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি সম্পূর্ণ মশলা ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু পরিমাণ মতো তেলও বের হয়েছে। অবশ্যই আপনারা মশলাগুলো এভাবেই কষিয়ে নেবেন। আর মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আলু ও বেগুনগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো গাইস, পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে কিন্তু আমি মাছ কষানোর সময় যে পানিটা থেকেছিল সে পানিটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এতে করে কিন্তু সে ঘ্রাণটা থেকে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো গাইস, তরকারিতে বলক উঠে গিয়েছে। আর এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমার সবগুলো বেজে রাখা
তরকারি। আলু বেগুন আমি সবই বেজে রেখেছি, সেজন্য কিন্তু বেশিক্ষণ রান্না করব না। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে অল্প সময় রান্না করে নেব। তো গাইস, তরকারিটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর সামান্য আরেকটু মিডিয়াম আঁচে আমি তরকারিটা জাল করে নেব। আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।